আমাদের নবীগঞ্জ থেকে আপনার কাইকাটেক পর্যন্ত যে রাস্তাটা আছে দীর্ঘদিন যাবত এখানে চলাচলের অনুপযোগী এবং খুব বেহাল অবস্থা। যেটা দীর্ঘদিন যাবত আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আপনার আইন শৃঙ্খলা কমিটি মিটিং থেকে শুরু করে বারবার আপনার রোডস এন্ড হাইওয়েকে বলা হয়েছে, ডিউ লেটার দেওয়া হয়েছে, তারপরেও যেহেতু কাজটা সঠিক সময় হচ্ছে না, আমরা নিজস্ব অর্থায়নে এমপি সাহেবের নির্দেশে আমরা এই কাজটা আমরা শুরু করেছি। আমরা আপাতত যাতে 2-3 মাস মানুষ চলতে পারে টেন্ডার হওয়ার আগ পর্যন্ত, যাতে সমস্যা না হয়, এই জন্য আমরা নিজস্ব অর্থায়নে এমপি সাহেবের নির্দেশে আমরা রাস্তাটা রিপেয়ারিং এর জন্য চেষ্টা করেছি। আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এটাকে শুধু মেরামতে যে পয়সা নষ্ট না করে এটা পুনর্নির্মাণের দিকে যায়, তাহলে আসলে এখানে ব্যবস্থা রাস্তাটা ভালো থাকবে। কারণ আমাদের এই রাস্তাটা দুই সাইডে জমিনের তুলনায় আপনার নিচু, যার কারণে এখানে সবসময় পানি জমা থাকে। যতবারই রিপেয়ার করা হয় আলটিমেটলি এখানে পরে রাস্তাটা আর ভালো থাকে না, রাস্তাটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি কর্তৃপক্ষ রোডস এন্ড হাইওয়ে যারা আছেন এমপি মহোদয় সকলের দৃষ্টি আকর্ষণ করে বলবো যেন এই রাস্তাটা পুনর্নির্মাণ করা হয় সঠিকভাবে। এটা আরো উঁচা করতে হবে রাস্তা, নাহলে দুই সাইডের জমিন আপনার রাস্তাটা এখন উঁচা হয়ে গেছে, এখানে পানি জমে থাকে। যত রিপেয়ারিং হয় টাকাটা জনগণের টাকা, এই জনগণের টাকা রিপেয়ারিং এ নষ্ট করলে এটা আবার জায়গায় 2 মাস 6 মাস পরে আবার নষ্ট হয়ে যায় রাস্তা। এই জন্য আমি কর্তৃপক্ষকে বলবো শুধু রিপেয়ারিং না করে, রিপেয়ারিংটা আমরাই করে দিলাম, আপনারা দয়া করে এটা পুনর্নির্মাণের ব্যবস্থা করুন, যাতে করে এখানে আবার 2 মাস 6 মাস পরে আবার রাস্তা নষ্ট হয়ে না যায়। ধন্যবাদ।